দেখুন, প্রথমে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে নির্মমভাবে গরুগুলোকে দড়ি বেঁধে তারা নিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা গরুগুলোকে রিলিজ করি এবং তাদেরকে যখন আমরা পেপার জানতে চাই, তাদের কাছে লাইভ ক্যারিং একটা যে গরু পার করবে, লাইভ ক্যারিং একটা পেপার থাকা দরকার, সেই পেপার তাদের কাছে ছিল না। তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে, ওদের কি নিয়ম জানে তারা যে কিভাবে গরুকে নিয়ে যেতে হয়? প্রথমে তো ওদের নামে কেস আমি করবো, এরপর এখন মেল করবো, ওদের নামেই আমরা কেস করব। এবং অবশ্যই ওখানে উত্তেজিত জনতা ছিল, তারা তাদেরকে বেঁধেছে, তাদেরকে হয়তো মারধর করেছে, সেটা উত্তেজিত জনতা করেছে। এটা বলতে পারি 100টা কেস খেতে রাজি আছি, একটা গরু পেরোতে দেবো না। 100 বার করবো, 100 বার কান ধরে তাদেরকে উদ্বাস করাবো। চিন্তা আমরা করিনি, এগুলো মিথ্যা অভিযোগ। আসলে কিছু তৃণমূলের নেতা যারা কাটমানি খাচ্ছে, যারা টাকা পয়সা পাচ্ছে, তারাই এইসব বলা করাচ্ছে। আসলে তারা চায় যে মুসলিম হিন্দু বলে বলে এই মুসলিমদের ভোটগুলোকে কনফার্ম করা, এবং তাদের গায়ে ছাড়তে আঘাত লাগছে। এবং আসলে এবার তো যারা গরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে, যাতে ভাগ যাতে কনফার্ম হয়, তার জন্য এইসব আমার নামে মিথ্যা অভিযোগ করছে। তো তাদেরকে বলে দিচ্ছি, তোদের ভাগ পাওয়া তো দূরের কথা, একটা গরু বেরোতে দেবো না। 100টা কি 1000টা কেস করুক, আমি আবার উঠে দাঁড়াবো। জেল যেতে রাজি আছি, কিন্তু গরু পাচার হতে যেতে রাজি নই। যে দিতেই পারে, অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগ সেটা প্রমাণ করার জন্য কোর্ট আছে, সেটা কোর্টের ফেসলা হবে। মারধর করেছি না মারধর করিনি, কিন্তু এইটুকু বলতে পারি গরু বেরোতে দেবো না। আমি অনেক 24 ঘন্টা দেখেছি, গ্রেফতার হবে।